সাধুর লক্ষণ সম্বন্ধে আমরা রামচরিত মানুষের মধ্যে গোস্বামী তুলসীদাস খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে মা, মন দিয়ে শোনো মা। গোস্বামী তুলসীদাস বলছেন যিনি সাধু হবে তাকে তুলনা করেছেন, একটু ধ্যান দিয়ে শোনো, তাকে তুলনা করেছেন একটা তুলার সঙ্গে। কিসের সঙ্গে গো সবাই বলো? আপনারা তুলা চিনেন, তুলা দেখতে কেমন গো মা? কাপাস তুলা। তুলা দেখতে কেমন? শুভ্র মানে সাদা। দেখতে কেমন গো? সাদা। গোস্বামী তুলসীদাস তিনি রামচরিত মানুষের মধ্যে তিনি উল্লেখ করেছেন যারা যথার্থ সাধু হবে, যারা যথার্থ বৈষ্ণব হবে, তারা হলো কাপাস তুলোর মতো। কিসের মতো গো? কাপাস তুলো। তুলো দেখতে কেমন? শুভ্র মানে সাদা। ঠিক সেই রকম সাধুর ভিতরটা হবে সাদা। একবার কোনো ধরনের কোনো গরলতা থাকবে না, কোনো ধরনের কোনো হিংসা থাকবে না। শুভ্র মানে হলো সাদা। সাধুর ভিতরটা কেমন হবে গো মা? সাদা হবে। মা মন দিয়ে শুনবেন, কাপাস তুলা দিয়ে এই তুলাকে যদি মা আপনি এইভাবে চাপেন মা, চাপলে কি রস বের হবে? রস বের হয় কি? ঠিক সেই রকম মা যারা যথার্থ সাধু হবে তাদের ভিতরে কোনো ধরনের জাগতিক অর্থের প্রতি কোনো লোভ থাকে না। যারা সাধু হবে তাদের কামনা বাসনা শূন্য থাকবে। যারা যথার্থ সাধু হবে একমাত্র গোবিন্দের চরণে ভক্তি ব্যতীত তাদের অন্য কোনো কিছু থাকবে না। একবার তারপরে বলছেন মা, ওই তুলা দিয়ে সুতো তৈরি করা হয়। কি তৈরি করা হয়? সুতো তৈরি করা হয়। ওই সুতোটা কিসের মধ্যে প্রবেশ করানো হয়? সূচের মধ্যে। সূচের মধ্যে একটা ছিদ্র থাকে না? সবাই বলেন না, কি থাকে? একটা ছিদ্র থাকে। ওই ছিদ্রের মধ্যে ওই কাপাস তুলোটা সেটা সুতো বানিয়ে যখন এটা ঢুকানো হয় তখন দেখবেন ওই ছিদ্রটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কি হয়ে যায় গো মা? সাধুর লক্ষণ দিয়েছেন গোস্বামী তুলসীদাস। সাধুর লক্ষণ দিয়েছেন যিনি সাধু হবে তিনি অন্যের দোষ কখনো ধরবে না, তিনি অন্যের দোষকে তিনি ঢেকে রাখবে। অন্যের দোষকে কি করবে গো মা? অন্যের দোষকে ঢেকে রাখবে। যেমন সুতো দিয়ে ওই সুচটাকে, ওই সুচের ছিদ্রটাকে বন্ধ করা হয়, ঠিক সেই রকম যারা সাধু হবে তারা কি করবে গো মা? মন দিয়ে শোনো, তারা অন্যের দোষকে ঢেকে রাখবে, অন্যের দোষ প্রকাশ করবে না। এখন বর্তমান সময়ে কেউ যদি একটু সাধুর দোষ পায় আমরা কি ডেকে রাখি? বলেন না আওয়াজ দিয়ে। সাধুর একটু ভুল হলো বা সাধু একটু ভুল করেছে, আমরা কি করি? আমরা দেখবেন এটা নিয়ে সমাজের মধ্যে বলা বলি করি যে অমুকে অমুক কাজটা করেছে, আমরা বলি না? কিন্তু গোস্বামী তুলসীদাস তিনি বলছে, মন দিয়ে শুনবেন, সাধুর স্বভাব হলো, সাধুর লক্ষণ হলো ওই কাপাস তুলাকে যেমন সুতো বানিয়ে সূচের মধ্যে প্রবেশ করানো হয়, সূচের ছিদ্র যেমন বন্ধ হয়ে যায়, ঠিক সেরকম সাধু হবে তেমন যিনি কখনো অন্যের দোষকে জগতের মধ্যে প্রকাশিত করবে না, অন্যের দোষকে ডেকে রাখবে। একবার প্রেম সে বলো, অন্যের দোষকে কি করবে? সবাই বলো, অন্যের দোষকে ডেকে রাখবে। এই কারণে সকল ভক্ত চরণে আমি দিন অতিদিন নিবেদন করে বলবো, এই যে সাধুর স্বভাবটা দিয়েছে, সাধুর ভিতরটা কেমন হবে বলেন না আওয়াজ দিয়ে? সাধুর ভিতরের মধ্যে একদম হিংসা থাকবে না, একদম থাকবে সকলের প্রতি প্রেম ভালোবাসা। একদম সাধুর ভিতরটা হবে শুভ্র মানে সাদা হবে। একবার